এই মুহূর্তে আপনার পকেটে কত টাকা আছে কিংবা মনে করেন আপনার কাজের জন্য আজকে আপনি বেতন পেলেন, তাহলে কি করবেন? মাথায় তো শয়তান ঘুরপাক খাচ্ছে, টাকা তো আছে, বন্ধুদের সাথে সেই আড্ডা আর পার্টি দেওয়ার কথা কি বলার লাগে? কোথায় যাই কোথায় যাই? রমনা পার্ক, হাতিরঝিল ও কক্সবাজার যাওয়ার কথা ভাবছেন, নাকি গার্লফ্রেন্ডকে কিছু দেওয়ার কথা ভাবছেন? মোবাইলে প্যান্ট শার্ট আর শাড়ির সুন্দর সুন্দর অফার দেখে অর্ডার দিয়ে দিলেন। তাছাড়া বেতনের পর কফি ও সিগারেটের চাহিদা একটু বেড়েই যায়। বাড়িতে বলতেছে বেতন তো পেয়েছো, একটা ভালো আলমারি লাগতো, যেটা আছে এটা অনেক আগের। বাড়িতে আত্মীয় স্বজন আসবে, কি বলবে? আর একটা দরজাও লাগবে। কথাগুলো যদি বাস্তব মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আরে ভাই, একটা কথা বলি, প্রয়োজনের অতিরিক্ত খরচ না করলে কি খুব একটা ক্ষতি হবে? টাকা হাতে বা পকেটে থাকলে খরচ হবেই, একথা মানলাম, কিন্তু কিভাবে খরচের হাত থেকে বাঁচা যায় তারও উপায় আছে। ধরুন, আজকে আপনি বেতন পেলেন, বেতন পাওয়ার সাথে সাথে 20% টাকা অন্য জায়গায় সরিয়ে নিলেন, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিপিএস। টাকাটা যেখানে রাখবেন তার সাথে আপনার নগদ বা বিকাশের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে, বা সংযোগ রাখবেন না। আর একটা মজার ব্যাপার হলো, আপনার হাতে যখন 80% বেতন থাকবে, তবুও দিনকাল মোটামুটিভাবে চলে যাবে, খুব একটা কষ্ট হবে মনে হয় না। মাঝখানে আপনার 20% জমা হয়ে গেল। এভাবে কয়েক মাস করতে থাকুন। হঠাৎ একদিন হিসেব করে দেখবেন এত টাকা আমার কিভাবে জমা হলো। এটা একটা আপনার জন্য সারপ্রাইজ, যার কারণ আপনার মানসিকতা ও সামান্য ত্যাগ স্বীকার। কিন্তু ওই সময় এই সিদ্ধান্ত না নিলে আপনার আফসোস করা ছাড়া কিছুই থাকতো না। আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।